गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। अनार्पितचरिं चिरात् करुणया अवतीर्णकलौ समर्पयितुमुन्नतोज्ज्वलरसां सभक्तिश्रियं हरिपुरटसुन्दरदुतिकदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दनम्। राधा कृष्ण प्रणय विकृतिह्लादिनी शक्तिरस्मा देकात्मना वपि भुवि पुरा देहभेदौ गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधा भावदुति सुबलितं नौमि कृष्णस्वरूपम्। राधा कृष्ण प्रणय विकृतिह्लादिनी शक्तिरस्मा श्रीराधया कीदृशवानैव प्रणय महिमा कीदृशवानैव साद्यो जनाद्भुत मधुरिमा कीदृशवा मदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि सच गौरवी सन्धौ हरिन्दो वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तविंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। सुधी भक्त मंडली आमरा धारावाहिक चैतन्य लीला श्री चैतन्य सुधा माधुरी 80तम क्लास सनातन गोस्वामीर संगे महाप्रभु साक्षात्कार वाराणसीते। सनातन गोस्वामी रामकेली থেকে তিনি মুক্ত হয়ে বারাণসী পৌঁছেছেন, মহাপুরুর সঙ্গে মিলিত হয়েছেন। এখন মহাপ্রভুর সঙ্গে সনাতন গোস্বামীর কৃষ্ণ তত্ত্ব আলোচনা আমরা শ্রবণ করব। আমরা গতকালকের ক্লাসে শুনেছি যে মহাপ্রভু সনাতন গোস্বামীর কাছে কৃষ্ণ তত্ত্ব বিদ্যা প্রকাশ করছেন, যে কথা তিনি রামানন্দ রায়ের কাছে শুনেছিলেন এবং রামানন্দ রায় মহাপ্রভুর প্রশ্নের উত্তর দিয়েছিলেন। এখানেও সেই সনাতন প্রশ্ন করবেন, মহাপ্রভু উত্তর দেবেন। শ্রীমদ্ ভাগবতম যেরকম পুরো প্রশ্ন উত্তরে আলোচনা, চৈতন্য চরিতামৃত আরেকটু রসালো এবং সহজ সরল। পূর্বে জয়ছে রায় পাশে প্রভু প্রশ্ন কইলা, তার শক্তে রামানন্দ তার উত্তর দিলা। রামানন্দ রায়কে মহাপ্রভু প্রশ্ন করেছিলেন আর রামানন্দ রায় উত্তর দিচ্ছিলেন, কিন্তু কবিরাজ গোস্বামী লিখছেন তার শক্তে, মহাপ্রভুর শক্তিতে তিনি ভাবাবিষ্ট হয়ে রামানন্দ রায় ভক্তির নির্যাস তত্ত্ব জগৎবাসীর জন্য দিয়ে গেছে। তার শক্তি, ভগবানের শক্তি
আমরা সকালে যে গীতা পাঠ করছি 3 মিনিটের, আশা করি আপনারা পাচ্ছেন সকলে। সেখানে আলোচনা হচ্ছে ভগবানের বিভূতি। কারো ভিতরে যদি কিছু শক্তি দেখা যায়, বুদ্ধি দেখা যায়, সৌন্দর্য দেখা যায়, ঐশ্বর্য দেখা যায়, সব ভগবানের শক্তি। এটাই বলছেন রামানন্দ রায় যে এত সুন্দর কৃষ্ণ তত্ত্ব, ভক্তির ধারাবাহিক সর্বশ্রেষ্ঠতা প্রতিপন্ন করেছেন, এই মহাপ্রভুর শক্তিতে রামানন্দ রায়ের মুখ থেকে প্রকাশিত হয়েছে। এখানেও সেরকম, ইহা প্রভুর শক্তে প্রশ্ন করে সনাতন। সনাতনও মহাপ্রভুর শক্তিতে, মহাপ্রভুর কৃপাতে প্রশ্ন করছে। আমাদের শিল প্রভুপাদও তিনি দিয়ে গেছেন, ক্লাসের পরে কারো যদি কোনো মতামত, মন্তব্য বা প্রশ্ন থাকে বলুন। তো আমাদের প্রশ্ন আসে না, আমাদের প্রতি ভগবানের কৃপা নেই। তো আর একটু প্রশ্ন আসে কি খাওয়া দাওয়ার বিষয়ে। সয়াবিন খাওয়া যায়? কেউ বলে খেতে নাই, কেউ বলে খাওয়া যায়। আমি শুনি প্রায়, যখনই গুরুদেব বা কোনো বরিষ্ঠ বৈষ্ণব জিজ্ঞাসা করে আজকের আলোচনার উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, বেশিরভাগই খাওয়া দাওয়াই প্রশ্ন আছে। একাদশীতে জিরা খাওয়া যায়? একাদশীতে টমেটো খাওয়া যায়? আচ্ছা মহারাজ, এই মাসে, চাতুর মাসের প্রথম মাসে শাক খেতে নেই, ধনে পাতা খাওয়া যায়? আচ্ছা, শাক খেতে নেই, শাকের ডাঁটা খাওয়া যায়? শুধু খাওয়া দাওয়া প্রশ্ন, কারণ আমরা খাওয়া দাওয়া নিয়েই থাকি, এর বেশি আর চিন্তা করি না। আমার গুরুদেব বলতেন যে প্রভুপাদ আমাকে শিখিয়েছেন কিভাবে প্রশ্ন করতে হয়। বলে আমি খুব কাজে ব্যস্ত থাকতাম, প্রচুর সেবা করতাম। তখন প্রথমের দিকে এত লোকজন ইস্কনে ছিল না। আমাদের মায়াপুরে শুধু ধান ক্ষেত ছিল, সেবল ভজন কঠিনটা ছিল। নিজে হাতে রড, সিমেন্ট, সাইকেল চালিয়ে কৃষ্ণনগর থেকে সাইকেলে বয়ে বয়ে নিয়ে এসে চক্র ভবন বা লং বিল্ডিং বলে, লম্বা বিল্ডিং, চক্র ভবন, পদ্ম ভবন গুরুমাজ বানিয়েছে। কিন্তু প্রভুপাদ চাইতেন তুমি আমার ক্লাসে বসে ক্লাস শুনবে। তো আগের দিন একটা হোমওয়ার্ক দিয়ে দিতেন, টাস্ক দিয়ে দিতেন, কালকে আমার এত নম্বর শ্লোকের উপর ক্লাস আছে, তুমি একটা প্রশ্ন তৈরি করে আসবে। গুরুমাজ বলছেন একটা প্রশ্ন, প্রভুপাদকে আমি প্রশ্ন করব, প্রশ্ন করতে গেলে বিষয়টা ভালো করে পড়তে হবে, অনুভব করতে হবে, একটা প্রশ্ন তৈরি করে আসতাম। সেই জন্য আমি ভাগবত পড়তাম প্রভুপাদ থাকলে, আর একটা প্রশ্ন রেডি করে এসে ক্লাসে বসতাম। প্রভুপাদের স্বভাববশত তিনি ক্লাস দেওয়ার পরে জিজ্ঞাসা করতেন কারো কোনো মন্তব্য বা প্রশ্ন। তো কেউ যদি প্রশ্ন করতো প্রভুপাদ উত্তর দিতেন, আর যদি প্রশ্ন না আসতো প্রভুপাদ জিজ্ঞাসা করতেন এখানে জয় পতাকা মহারাজ নেই, ওর তো একটা নিশ্চয়ই প্রশ্ন আছে। তখন প্রশ্ন করতেন। প্রশ্ন করাটা একটা ভগবানের কৃপা কিন্তু। আর প্রশ্ন না করলে উত্তর পাবো কি করে, ভক্তিতে এগোবো কি করে? আপনারা অনেকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠাচ্ছেন, প্রশ্ন পাঠাবেন, খাওয়া দাওয়ার বিষয় হলেও পাঠান, যে কোনো প্রশ্ন পাঠাবেন। আমি হোয়াটসঅ্যাপে উত্তর দিচ্ছি, ক্লাসে উত্তর দিচ্ছি। তো প্রশ্ন উত্তরে কি হয় লাভ, যেরকম গঙ্গা ত্রিপথস গামিনী, গঙ্গা স্বর্গ মর্ত পাতাল 3 জগৎকে পবিত্র করে। আপনার প্রশ্নের মাধ্যমে, এই পারমার্থিক প্রশ্নে 3 ধরনের লোক উপকৃত হয়। প্রশ্নকর্তা, যিনি প্রশ্ন করবেন, আর যিনি উত্তর দেবেন, আর পরবর্তীকালে এগুলো যারা শুনবেন বা পড়বেন। যেরকম এখানে সনাতন প্রশ্ন করছেন, মহাপ্রভু উত্তর দিচ্ছেন, আমরা পড়ছি। এখানে কবিরাজ গোস্বামী তিনি লিখছেন, প্রভুর শক্তে প্রশ্ন করে সনাতন, আপনে মহাপ্রভু করে তত্ত্ব নিরূপণ। এই সনাতন গোস্বামী কি সুন্দর সাধারণ প্রশ্ন করছেন, এমন কোনো উচ্চাঙ্গের প্রশ্ন না, কিন্তু আমরা আলোচনায় প্রবেশ করব।
এই প্রশ্নটাও আমাদের আসে না। আমরা তো অনেক কিছু প্রশ্ন করি। এখন সাধারণ প্রশ্ন মহাপ্রভু এবং সনাতন গোস্বামীর মাধ্যমে আলোচনা হয়েছিল। তো সর্বপ্রথমে আমি সকলকে এই ক্লাসে আহ্বান জানাই, কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানাই। গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে আমার ক্লাস শুরু করব। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামোদায় নগর গ্রাম তারিণে। শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য মধ্যলীলা বিংশতি পরিচ্ছেদের আজকের আলোচনা ৯৭ শ্লোক থেকে। কৃষ্ণ স্বরূপ মাধুর্যই ঐশ্বর্য ভক্তি রসাশ্রয়ম তত্ত্বম সনাতনায়েশ কৃপয় পদিদেশ। অনুবাদ: পরমেশ্বর ভগবান চৈতন্য মহাপ্রভু তার নিজের অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বরূপের মাধুর্য ঐশ্বর্য ভক্তি রসাশ্রয় রূপ তত্ত্ব সম্বন্ধে কৃপা করে সনাতন গোস্বামীকে উপদেশ দিয়েছিলেন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। তবে সনাতন প্রভুর চরণ ধরিয়া দৈন মিনতি করে দন্তে তৃণ দিয়া। তো সনাতন গোস্বামী অত্যন্ত বিনীতভাবে দন্তে তৃণ ধরে, এটা একটা বিনম্রতার চরম প্রকাশ। দন্তে তৃণ কারা ধরে? পশু ধরে না। আমি পশুর থেকেও আরো অধম, এই ভাবনা মহাপ্রভুর সামনে তিনি প্রকট করলেন। দন্তে তৃণধরি। তো নিজ জাতি নিচ সঙ্গী পতিত অধম কো বিষয় কূপে পড়ি গোয়াইন জীবন। হে প্রভু, আমার নিচকুলে জন্ম হয়েছিল। সনাতন কিন্তু নিচকুলে জন্ম হয়নি, কিন্তু ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছিল। হ্যাঁ, আর বিশেষ করে নিচ সঙ্গী, আমি সেই গোমাংস ভক্ষকারী হোসেন শাহের সঙ্গ করেছি, তার অধীনে মন্ত্রিত্ব চাকরি করেছি। পতিত, আমি তাদের সঙ্গে সঙ্গ করে আমিও পতিত হয়ে গেছি, এবং আমি সেই পূর্ণ বিষয় রাজ দরবারে রাজ ঐশ্বর্যের বিষয় কূপে পড়েছিলাম। তা আপনি কৃপা করে আমাকে উদ্ধার করেছেন। প্রভুপাদ তাৎপর্য লিখছেন এই শ্লোকের উপরে। প্রকৃতপক্ষে সনাতন গোস্বামী ছিলেন অতি সম্ভ্রান্ত সারস্বত ব্রাহ্মণ কুলোদ্ভূত, এবং তিনি ছিলেন উচ্চ শিক্ষিত এবং অত্যন্ত সংস্কৃতি সম্পন্ন। কিন্তু যে কোনো কারণেই হোক, মুসলমান সরকারের মন্ত্রিত্ব গ্রহণ করার ফলে তাকে মাংসাহারী, মদ্য এবং ঘোর বিষয়ীদের সঙ্গ করতে হয়েছিল। এই ধরনের মানুষদের সঙ্গ করার ফলে সনাতন গোস্বামী নিজেকেও অত্যন্ত অধপতিত বলে মনে করেছিলেন, কেননা তাদের সঙ্গ করার ফলে তিনিও জড় সুখ ভোগে লিপ্ত হয়েছিলেন। এইভাবে জীবনযাপন করার ফলে তার মূল্যবান সময়ের অপচয় করেছেন বলে তিনি মনে করেছিলেন। জীব কিভাবে জড়জগতের অন্ধকূপে পতিত হয় সেই প্রসঙ্গে বর্ণনা করতে গিয়ে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মহান আচার্য এই উক্তিটি করেছেন। প্রকৃতপক্ষে সমগ্র পৃথিবী আজ জড়জগতের অন্ধকূপে পতিত হয়েছে। আজকের পৃথিবীতে প্রায় সকলেই মাংসাহারী, মদ্যপ, লম্পট ও জুয়ারি, এই 4 প্রকার পাপ কর্মে লিপ্ত হয়ে মানুষ জড়জগৎকে ভোগ করার চেষ্টা করছে। তারা যদিও অত্যন্ত অধপতিত, কিন্তু তারা যদি কেবল চৈতন্য মহাপ্রভু পাদপদ্মের আশ্রয় গ্রহণ করে,
তাহলে তারা তাদের পাপ থেকে মুক্ত হতে পারবে। সনাতন গোস্বামী প্রশ্ন করছেন, আপনার হিতাহিত কিছুই না জানি, গ্রাম্য ব্যবহারে পণ্ডিত তাই সত্য মানি। নিজের যে কিসে মঙ্গল হবে, ভালো খারাপ আমি নিজে বুঝি না। বাইরের লোকে তো আমাকে পণ্ডিত বলে ডাকে, আর নিজেকে সেই পণ্ডিত অভিমান করে আমি গর্ব হয়ে থাকি। নিজের মঙ্গল তো কিছু জানি না। এটা কিন্তু সনাতন গোস্বামী কি মূর্খ নাকি? সনাতন গোস্বামী তিনি ব্রাহ্মণ ঘরে জন্ম, এবং শুধু তাই না, তিনি ছিলেন প্রধানমন্ত্রী, শিক্ষিত তো না, শিক্ষিত নয়, পণ্ডিত ছিলেন। সংস্কৃত ভাষায় পণ্ডিত্য, কয়েকটি ভাষা জানতেন, অগাধ পাণ্ডিত্য। তো তাদের মহাপ্রভু তার ভক্তের মাধ্যমে আমাদেরকে শেখাচ্ছেন। আমরা তো টুকটাক কিছু জানলে কারো কোনো কথা মানতে চাই না। আমাকে শেখাচ্ছ তুমি বড় জ্ঞানী হয়ে গেছে নাকি? আমরা নিজেকেই নিজে খুব বড়, আর সবাইকে প্রশ্ন করি আঙুল তুলে। এখানে উল্টো শেখানো হচ্ছে। লোকে আমাকে পণ্ডিত জানে, কিন্তু প্রকৃত বাস্তবিক নিজের মঙ্গল কিসে হবে সেটা আমি জানি না। কৃপা করি যদি মরে করিয়াছ উদ্ধার, আপন কৃপাতে কহ কর্তব্য আমার। আমরা তো মোটামুটি দীক্ষা নেওয়ার আগে পর্যন্ত গীতা ভাগবত একটু পড়ি, দীক্ষা হয়ে গেল, সব বুঝে ফেলেছি। এই তো ষোলমালা জপ করতে হবে, একটু ঠাকুরকে ভোগ দিয়ে খেতে হবে, বাস, আর কি। এবারে আমাদের অফিস থেকে বা আমাদের মন্দির থেকে বলে গিয়েছে প্রচার করো, দু চারটা বুলি শিখে ফেলেছে, ওগুলো বলছি। আর সব সময় এই সিংহাসনে বসে উপদেশ প্রদান করে আসছি। নিজের মঙ্গল কিসে হবে? এই মঙ্গল দেখেন, রূপ গোস্বামীকে এক প্রকার জ্ঞান দিয়েছেন, এটা আর এক প্রকার জ্ঞান। রূপ গোস্বামীকে ভক্তির তত্ত্ব দিয়েছেন, এর আগের অধ্যায়ে আপনারা পড়লেন। ভাগবত তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, রস তত্ত্ব প্রান্ত সব শিখাইলা প্রভু ভাগবত সিদ্ধান্ত, এটা আগের অধ্যায়ে পড়েছি। এবারে আরেকটু নিচু থেকে চালু করেছেন। কে আমি কেনে আমায় যারে তাপত্রয়, ইহা নাহি জানি কে মনে হিত হয়। মহাপ্রভু, আমি তো সেই ম্লেচ্ছ সঙ্গী, একদম পতিত হয়ে গেছিলাম, আপনি কৃপা করে আমাকে উদ্ধার করেছেন। এখন আমার কর্তব্য সম্বন্ধে আপনি বলুন। অর্থাৎ এখান থেকে একটা সিদ্ধান্ত হচ্ছে, দীক্ষা নিয়েছি বাস খালাস না, এবারে দীক্ষার পরে শিক্ষা, গুরুদেবের কাছে শিক্ষা লাভ করতে হবে। আপনি বলুন গুরুদেবকে কোথায় পাবো? বর্তমান এই করোনার বাজারে ভগবান এমন একটা ব্যবস্থা করে দিয়ে গেছেন, করোনা নয় যেন করুণা। আপনি ঘরে বসে গুরুদেবের দর্শন, গুরুদেবের প্রবচন। গত 2 বছর যে করোনাতে গুরুদেব তো প্রতিদিন ক্লাস দিতেন, আর বর্তমান তিনি মায়াপুরে আছেন আমাদের গুরুদেব, তো প্রতি শনিবার ক্লাস দিচ্ছেন। ক্লাসে ঢুকে যান, মায়াপুরে থাকলে মায়াপুরে, যে যেখানে থাকুন অনলাইনে ঢুকে যান মায়াপুর টিভিতে শুনুন। তাছাড়াও আপনি গুগলে ঢুকুন, যেখানে ঢুকুন, কার লেকচার আপনি শুনতে চান, একদম ভান্ডার। তার মধ্যে প্রভুপাদ দিয়ে গেছেন নিজের নিজের ভাষায় কত বই, শিখতে হবে। আর নিয়মিত গুরুদেবের মুখ থেকে শ্রবণ করতে 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 এই শিক্ষা, দীক্ষার পরে শিক্ষা লাভ হবে না। আমার শিক্ষাগুরু আরেকজন, ওরকম না, কিন্তু ইস্কনের শিক্ষাগুরু পদ বলে কিছু নাই, কিন্তু দীক্ষা শিক্ষা একজনেই, গুরুদেব। তো গুরুদেবের কাছ থেকে আপনি যে গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করে থাকেন, সেই গুরুদেবেরই লেকচার শুনুন। গুরু পরম্পরা ধারায়
যে বৈষ্ণব পরম্পরা। তো এখানে সনাতন সেটাই শিখেছেন, আমাকে দীক্ষা দিয়ে উদ্ধার করেছেন, এখন শিক্ষা দিয়ে আমার কর্তব্য, আমার কি করা উচিত, আগে কিভাবে এগোবো সেটা বলুন। তো প্রথম প্রশ্ন করেছেন কে আমি, আমি নিজেই জানি না আমি কে। তো সনাতনের দীক্ষা হয়ে গেল, সনাতন জানে না কে, বলেন। আর আমরা তো আরো সনাতনের থেকে আগে জেনে বসে আছি আমি আত্মা, আর সেটাই সবাইকে জ্ঞান দিতে শুরু করে, এই আমি দেহ নই, আমি আত্মা। যখন আমার কিছু হয় তখন কিন্তু ভুলে যায়, দেহ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। দেখেন, আমরা শুনেছি আমি দেহ নই আত্মা, উপলব্ধি তো হয়নি। সেই উপলব্ধি হতে গেলে বারে 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 শুনতে হবে, সরলভাবে জিজ্ঞাসা করতে, আমি কে হে, আমি কি সনাতন, আমি কি দেহ, নাকি আমি আত্মা, নাকি আমি মুখ্যমন্ত্রী, আমি কে, কেনে আমায় যারে তাপত্রয়। আর জীবনে এত কষ্ট কেন, একটা প্রশ্ন আছে, যখন জীবনে কষ্ট আসে লোকে ঠাকুরের কাছে যায়, কিন্তু আমরা যারা ঠাকুরের কাছে আছি কষ্ট আছে না নেই, না কষ্ট সব চলে গেছে, কষ্ট বেশি। আবার শুনে আবার পিছিয়ে যাবেন না, হ্যাঁ প্লিজ, ও ঠাকুরের ভক্তি করলে আরো কষ্ট। হ্যাঁ, তো কেন সারা এই জায়গাটা হচ্ছে চতুর্থ অধ্যায় গীতায় পড়েছেন, এই জায়গাটা হচ্ছে জেলখানা, পুরোটাই জেলখানা। যেরকম সরকারের আইন না মানলে জেলে থাকায়, জেলে কেউ সুস্থভাবে থাকে বলেন তো? আর জেলে যে জেলার সাহেবকে সুস্থভাবে রাখে বলুন? না। এটা হচ্ছে ভগবানের জেল, ভগবানের ধামের এটা একটা ছোট অংশ, জড়জগৎ। আমরা জেলে রয়েছি, কষ্ট জন্ম থেকে, মানে জন্মগ্রহণ করা, কেঁদে কেঁদে জন্মগ্রহণ করেছি, সারা জীবনটাই কাঁদতে হবে, কিন্তু এই কান্নাটাকে একটু ঘুরিয়ে দিতে হবে। আমাদের একজন আচার্য গুরুদেব ছিলেন শ্রীমৎ গৌর গোবিন্দ স্বামী মহারাজ, খুব বলিষ্ঠ গুরুদেব, বয়স হয়েছে, চলে গেছেন আমাদের ছেড়ে। তিনি বলতেন, আমরা শুধু আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, টাকা পয়সা, সোনা দানা যেন কাঁদি, আত্মীয় স্বজনে কিছু হয়ে যাক, তারপরে কিছু টাকা পয়সা, মোবাইল, ঘর বাড়ি হারিয়ে যাক, কাঁদি। কিন্তু এই কান্নাটা যদি কৃষ্ণের জন্য করতে পারি, মহাপ্রভু বলছেন হরিনাম করতে করতে শুধু কান্না না, নয়নম গলদস্রু ধারা, ঝরঝর করে জল নামবে, বদনম গদ গদ রুদ্ধয়া গিরা। কান্নাটা যদি কৃষ্ণের জন্য কান্না করতে পারি, বলছে আমার জীবনে ইচ্ছা ছিল যদি একটু কান্নার স্কুল বানাতে পারি, কান্নার স্কুল, লোককে শুধু আমি কাঁদাবো কৃষ্ণের জন্য, তাহলে আমার মিশন, আমার উদ্দেশ্য সার্থক হয়ে যাবে। এই জড়জগতের প্রতি, পরিবারের প্রতি, সমাজের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, বিষয় সম্পত্তির প্রতি আমাদের কান্না আসে, সেই কান্না যদি কৃষ্ণের জন্য করতে হয়, কেন মূল বিষয় হচ্ছে, মূল সম্পদ হচ্ছে কৃষ্ণ, তাহলে জীবন সার্থক। তো অনেক বড় রাস্তা সেই পর্যায়ে পৌঁছাতে, কিন্তু অভ্যাস করতে হবে। তাই কে আমি, আমরা শুধু বললাম না, ইস্কনে আসার পর থেকে শুনে আসছে আমি দেহ নই আত্মা, আত্মা। তো আচার্যগণের এই আচরণ থেকে আমাদের অনুভব হয়। আমি এর আগেও বলেছি, আমি যখন প্রথমের দিকে আসি 91, 92, 93, ওই সময়ে আমাদের মায়াপুরও এত বড় ছিল না, আমাদের গুরুদেবের বেশি ভক্তও ছিল না। গুরুদেব সারাদিন অফিসে কাজ করতেন, ইমেল করা, উনি জিবিসি পুরো ইস্কনের দায়িত্বে রয়েছে। তো তো সন্ধ্যার সময় ফিরতেন অফিস থেকে, অফিস একটা বিল্ডিংয়ে না, রেসিডেন্স বা যে ঘরে থাকতেন, আর একটা বিল্ডিং, চক্র বিল্ডিংয়ে 104 নম্বর অফিস, এখনও অফিসটা আছে। আর উনি থাকতেন লোটাস বিল্ডিংয়ের ছাদে, আর ওই ঘরেই এখনও আছে। তো এখন লিফট হয়েছে 5 তলায়, 4 তলা বিল্ডিং, তার ছাদে থাকতেন, ছাদে একটা ঘর আছে। তো প্রকাণ্ড শরীর, তা আমরা সবাই যেতাম গুরু মহারাজকে নিয়ে ছাদে উঠব,
হ্যাঁ, গুরুমার হাতে একটা বড় লাঠি ছিল না, লাঠিটা বাড়িয়ে দিতেন, সবাই লাঠি ধরে টানতাম আর কিছু ভক্ত পিছন থেকে ঠেলে ঠেলে নিয়ে যেতাম। খুব মজা হতো, খুব মজাও করতেন গুরুদেব। কখনো কখনো আটকে যেতেন, একটুও নড়তেন না, টানো দেখি। তো উপরে পৌঁছে যেতাম সবাই, দিয়ে গুরুমার জপ করা শুরু করতাম। গুরুমার এই বড় জপম ব্যাগ ছিল, হ্যাঁ, বড় মালা। পুরো ছাদে হেঁটে হেঁটে, সারাদিন অফিসে কাজ করেছেন, ছাদে হেঁটে হেঁটে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি দেহ নই, আমি হচ্ছে আত্মা। হরে কৃষ্ণ 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 হরে। বারে বারে জব করবেন, আই এম নট দিস বডি, আই এম স্পিরিট সোল, বারে বারে বলতেন। তারপরে জিজ্ঞেস করতাম, গুরুমা একই কথা বারে বারে বলছেন। বলছে বলার উদ্দেশ্য হচ্ছে, যতদিন থেকে ইস্কনে এসেছি প্রভুপাদের কাছ থেকে শুনেছি আমি দেহ নেই, আত্মা। অনুভব হয় না, যদি বারে বারে বলতে বলতে অনুভব। তো যদিও আপনারা বলতে পারেন যে আমার অনেক দিন আগে দীক্ষা হয়ে গেছে, ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেছে, আবার এই ছোট থেকে শুরু করতে হবে। সনাতন ছিলেন মহাপ্রভুর পার্শ্বদ, এই ব্রাহ্মণ দীক্ষা হরিনাম দীক্ষা না। মঞ্জরি ছিলেন, মহাপ্রভু নিয়ে এসেছেন তাকে দিয়ে জগৎকে শেখানোর জন্য। কে আমি কেনে মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমন হিত। আমি এগুলো জানি না, আমি কে আসলে, দয়া করে আমাকে শেখান। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, জড়জগতের তিতাব দুঃখ হচ্ছে দেহ ও মনজাত দুঃখ, কিন্তু জীব কর্তৃক প্রকৃত দুঃখ হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাবে প্রাপ্ত দুঃখ। এই তিন প্রকার দুঃখকে যথাক্রমে আধ্যাত্মিক, আধি ভৌতিক, আধি দৈবিক দুঃখ বলা হয়। কখনো কখনো রোগাক্রান্ত হওয়ার ফলে আমার দৈহিক ক্লেশ ভোগ করি, আবার কখনো আত্মীয়ের মৃত্যু হলে আমরা মানসিক কষ্ট ভোগ করি। অন্যান্য জীবেরাও আমাদের দুঃখ দেয়, তাকে বলা হয় আদি ভৌতিক ক্লেশ। এই ক্লেশ চার প্রকার: জরায়ুজ প্রাণী থেকে প্রাপ্ত ক্লেশ, অন্ডজ প্রাণী থেকে প্রাপ্ত ক্লেশ, জলজ প্রাণী থেকে প্রাপ্ত ক্লেশ, উদ্ভিজ প্রাণী থেকে প্রাপ্ত ক্লেশ। আদি দৈবিক ক্লেশ হচ্ছে ইন্দ্র, বরুণ আদি দেবতাদের দ্বারা প্রদত্ত ক্লেশ, যেমন খরা, অতিবৃষ্টি, শীত, বজ্রপতন ইত্যাদি। আর অপদেবতা যেমন হিংস্র স্বভাব, যক্ষ, পিশাচাদি কর্তৃক প্রদত্ত অশুভজনক আপদ বিপদ। এই তিন প্রকার ক্লেশ সর্বদাই আমাদের সামনে রয়েছে, যে কোনো মুহূর্তে আমরা তার দ্বারা আক্রান্ত হতে পারি। জীবনের প্রতি পদক্ষেপেই বিপদ, পদম পদম যত বিপদম। তো প্রথম প্রশ্ন, কে আমি কেনে মরে যারে তাপত্র। আমি কে, আমি কেন দুঃখ পাচ্ছি, প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। আর এই সাধনায়, ভক্তিতে আমি কি করে এগোবো, এই সাধন তত্ত্ব কি করে জানবো, আর কিভাবে প্রশ্ন করতে তাও আমি জানি না। পুচ্ছিতে না জানি, পুচ্ছিতে মানে, পুচ্ছিতে ভাষায় জানি না আপনারা শুনেছেন কিনা, বাংলা ভাষায় উড়িষ্যা, মেদিনীপুরে এইগুলো আছে। আমি পুছে তোমাকে বলবো, মানে অন্যকে জিজ্ঞাসা করে তোমাকে বলবো। পুচ্ছিতে না জানি, পুচ্ছিতে মানে জিজ্ঞাসা করা। যে সাধন তত্ত্ব বা ভক্তি তত্ত্ব বিষয়ে কিভাবে প্রশ্ন করতে হয় সেটাও আমি জানি না। দয়া করে আপনি নিজের কৃপাতে যা আমার জানা দরকার বলুন। কমপক্ষে প্রশ্ন করতে পারি না পারি, নিয়মিত যেন গুরুদেবের ক্লাস শুনে। আমি জোর দিচ্ছি কিন্তু গুরুদেবের। অন্য অনেকের ক্লাস শুনতে ভালো লাগে, উনি কিছু চুটকি চাটকি দিয়ে কথা বলে, এটা ভালো লাগে। ফোকাস করেন যে গুরুদেবের কাছ থেকে আমি বিশেষ করে আমাদের গৌড়ীয় বৈষ্ণব ভক্তদের আমি বলছি, যার কাছ থেকে আমরা দীক্ষা নিয়েছি তার প্রতি, তার ক্লাস, তার উপদেশ যেন হৃদয়ে ধারণ করার জন্য নিয়মিত যেন শুনি, তাহলে ভক্তিতে এগোতে পারব। সেখান থেকে জানতে জানতে এবারে কিছু
জানার যদি প্রশ্ন জাগে তখন সেই পরম্পরাতে সেই গুরুদেবের শিষ্য গুরু ভাই বোন যারা আছে তার কাছ থেকে জানবো, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে যদি কিছু প্রশ্ন জাগে। তো প্রশ্ন ক্লিয়ার না? প্রথম প্রশ্ন হচ্ছে কে আমি, আমার পরিচয় কি, আমি জীবনে কেন এত দুঃখ পাচ্ছি? দুঃখ তো সবাই পাচ্ছে না, কিনা দুঃখ নেই, সে ভক্তিতে থাকি বা নাই থাকি, আমি ভগবানের ভক্ত হই বা না হই, সবাই আমরা দুঃখ পাচ্ছি। কে আমি, কেনে মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়, আমার হিত কিসে হবে? আর পরের প্রশ্ন হচ্ছে যে সাধ্য সাধন তত্ত্ব সম্বন্ধে আমি এত জিজ্ঞাসা করতে পারছি না, বা আমি জানিও না তত্ত্ব, দয়া করে সব তত্ত্ব কহত আপনি। মহাপ্রভু উত্তর দিচ্ছেন, প্রভু কহে কৃষ্ণ কৃপা তোমাতে পূর্ণ হয়, সব তত্ত্ব জানো তোমার নাহি তাপত্রয়। কৃষ্ণের কৃপায় সনাতন তুমি সব জানো, তুমি তো পণ্ডিত, শুধু জাগতিক পণ্ডিত না, তুমি পারমার্থিক বিষয়ে পণ্ডিত, সব তত্ত্ব জানো, তোমার দুঃখ নেই। আপনি বলেন দুঃখ নেই, আপনি তো বাইরে থেকে দেখবেন জাগতিক লোকেরা যত দুঃখ আছে ভক্তদের দুঃখ ততটাই, কিন্তু না, দুটোর চিন্তাধারা সম্পূর্ণ আলাদা। বাইরে থেকে আপনি দেখতে পারেন, যেরকম প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, বিড়াল দেখেছেন? বিড়াল আছে ঘরে, বিড়াল বিড়াল তার খাবার ইঁদুরকে ধরে মুখ দিয়ে, আবার যখন বিড়াল বাচ্চা প্রসব করে, আমি বাড়িতে দেখতাম, বিড়ালের বাচ্চা জন্ম থেকে অন্ধ থাকে, তাই মা বিড়াল তাকে মুখে কামড়ে এই ঘর থেকে ওই ঘর থেকে ওই ঘর থেকে ওই ঘরে নিয়ে যায়। আচ্ছা, সেই মুখ দিয়ে তার শিশুকেও নিচ্ছে, সেই মুখ দিয়ে ইঁদুরকে নিচ্ছে, দুটো একই তো নাকি? না, না, দুটো সম্পূর্ণ আলাদা। ইঁদুর মৃত্যুর ভয়ে ছটফট করছে, আর বাচ্চা স্নেহ মাখা মায়ের আশ্রয়ে আনন্দে আছে। দুটো আলাদা, কিন্তু দেখতে একই রকম। তাই ভক্তদের জীবনে যে দুঃখ সেটা আলাদা। তারা এই আত্মীয় স্বজন, পরিবার পরিজন, নিজের দেহভিত্তিক ওই দুঃখতে খুব একটা তিনি প্রভাবিত হন না। প্রহ্লাদ মহারাজ বলছেন, সোচে আমি দুঃখ করি কিসের জন্য জানো? প্রহ্লাদ মহারাজ বলছেন যে এত সুন্দর সুযোগ রয়েছে, হরি নাম করো, মনুষ্য দেহ পেয়েছ, তোমার বুদ্ধি আছে, হরি নাম করছে না লোকে, তাদের জন্যই আমি দুঃখ করি। কি হবে লোকগুলো? প্রভুপাদের জীবনীতে পাওয়া যায়, প্রভুপাদ একদিন রাত্রে প্রোগ্রাম করে ফিরছেন, আর অনেক রাত্রে, আর জানলা দিয়ে এদিক ওদিক দেখছেন আমেরিকার শহর, আর প্রভুপাদ থেকে ঝরঝর করে জল নামছে। প্রভুপাদের যে সেবক ছিলেন, সেক্রেটারি ছিলেন, বলছে প্রভুপাদ আপনার কোনো শারীরিক কষ্ট? সারাদিন প্রচুর পরিমাণে অনুষ্ঠান গেছে, তার গাড়ি থামিয়ে আপনি একটু বিশ্রাম নেন, তারপরে আমরা যাব। বলছে না না না, আমার শারীরিক কোনো কষ্ট নাই, আমি দেখছি দেখো আমেরিকা দিন রাত সমান হয়ে গেছে, রাত্রিটা ভগবান দিয়েছেন একটু বিশ্রাম করো, সারাদিন কাজ করো, কিন্তু পরিবেশ এমনভাবে তৈরি হয়েছে দিন রাত লোক পরিশ্রম করছে, দিন রাত সমান পরিমাণে পরিশ্রম করছে। তারা যদি একটু হরিনাম করতো, গীতা পড়তো, এত পরিশ্রমের দরকার ছিল না। খাই কতটুকু আমরা? তাদের দেখে আমি দুঃখ করছি, যদি সবাইকে আমি হরিনাম করাতে পারতাম, সবার কাছে গিয়ে যদি জড়িয়ে ধরে একটু হরিনাম শোনাতে পারতাম, সবাইকে জড়িয়ে ধরে একটু যদি গীতা পড়াতে পারতাম, আমি তো করতে পারছি না, আমার সেই শক্তি নেই। বা ভগবান যদি সেরকম পরিবেশ দেন, প্রত্যেকটি লোক হরিনাম করবে, হরিনাম করো আর সুখে থাকো, তাদের জন্যই আমার দুঃখ। তো যাই হোক, তোমার নাহি তাপত্রয়, ভক্তের, আমি আমার গুরু মহারাজকে দেখেছি,
মনে পড়ে বছর 2 মানে করোনার আগে সম্ভবত 16 কি 17 সালে গুরুমা যেরকম অসুস্থ ওই রকমই অসুস্থ তিনি 8 সাল থেকে হয়েছে। কিন্তু আমরা বাইরে থেকে দেখছি গুরুমা অসুস্থ। ব্যক্তিগত জীবনে আমি দেখেছি গুরুমার সঙ্গে আমি ছিলাম বোম্বেতে জিবিসি মিটিং ছিল। তো আমি কিভাবে সৌভাগ্যক্রমে ওই সময় ছিলাম বোম্বেতে, তো দেখেছি নিয়মিত যেরকম উঠেন রুটিন মাফিক 4টে 3:30 থেকে গুরুমা জেগে যান, মঙ্গল আরতির পরে তার এক্সারসাইজ, তারপরে তিনি স্নান করে প্রসাদ পেয়ে মিটিং 10টা থেকে 1টা মিটিং, 1টা থেকে 4টা লাঞ্চ ব্রেক, দুপুরে ভোজনের জন্য ব্রেক থাকে, সেই 3 ঘন্টা আবার ব্রেক নেই। বোম্বের আশেপাশে হ্যাঁ বরোদা, সুরত, আহমেদাবাদ বিভিন্ন জায়গা থেকে, পুনে থেকে বাস ভর্তি করে গ্রুপ গ্রুপ ভক্তরা আসতো গুরুমার সঙ্গে দেখা করব, গুরুমার কাছ থেকে একটা ক্লাস শুনবো। আসতেন মিটিং থেকে বেরিয়ে ক্লাস দিতেন, ক্লাস দিয়ে এসে ভক্তের সঙ্গে দেখা টাকা করে এসে প্রসাদ পেয়ে অল্প একটু রেস্ট নিতেন, আবার 4টা থেকে মিটিং, প্রায় 7টা কোন 7:30 আবার বলতেন আমি ক্লাস দেবো, মন্দিরে গীতা ক্লাস দেবো। সেক্রেটারি আবার হাপো বলতেন না গুরুমা একটু রেস্ট নিন। বলে আমি সন্ন্যাসী, রেস্ট কিসের, যদি একটু গীতা ভাগবত আমি না পড়ি না ক্লাস দিই আমার এই সন্ন্যাস জীবনের কী মূল্য আছে। ক্লাসে বসতেন, আবার সেখানে ধরুন ক্লাস 40 মিনিট 45 মিনিট ক্লাস, তারপরে প্রশ্ন উত্তর। তো একজন মহিলা প্রশ্ন করছেন গুরু মহারাজকে, গুরু মহারাজ আপনি ভগবানের শুদ্ধ ভক্ত, আপনার জীবনে এত কষ্ট কেন? গুরু মহারাজ না তো আমার কোনো কষ্ট নাই, তো আমি কোনো কষ্ট, তোমরা আমাকে দেখে তোমাদের অনুভব হচ্ছে আমি কষ্ট আছে না, আমি তো অসুস্থ যদি মনে করো, একটা সুস্থ মানুষের থেকে 10 গুণ কাজ করছি পাশাপাশি, কিসের অসুস্থ আমি? খাওয়া দাওয়া করছি, চলছি, ক্লাস দিচ্ছি, বই পড়ছি, মিটিং করছি, সব কাজ আমি অনুভব করি না কোনো কষ্ট। তবে এটা সত্য কিছু আমি অনেক শিষ্য গ্রহণ করেছি যাদের মধ্যে অনেকেই ঠিকমতো ভক্তি জীবন যাপন 4টি নিয়ম ভালো করে পালন করছে না, জব ভালো করে পালন করছে না, তাদের কিছু রিয়াকশান আমাকে নিতে হয়। তোমরা ভালো করে ভক্তিযোগ অনুশীলন করো, যা প্রতিশ্রুতি করেছে 4 নিয়ম পালন করো, তোমরা ঠিক, আমি ঠিক চলব। তো নাহি তাপত্র, তাদের কোনো জাগতিক দুঃখ নাহি তাপত্র। এই করোনার ভিতরে কয়েকটা মিটিং গুরু মহারাজের সঙ্গে আমার হয়েছিল। তো গুরু মহারাজ বলছিলেন যে মায়াপুরে যত লোক আসে দর্শনার্থী সবার ঠিকানা তুমি কালেকশন করবে, হ্যাঁ একটা ফর্ম ছাপাও, লোককে ফর্ম দেবে, ফর্ম ফিল আপ করবে, শুধু ঠিকানা। আমি যে গুরু মহারাজ ঠিকানা নিয়ে করবেন কি, এত ঠিকানা আমাদের তো প্রচুর ভক্ত হয়েছে, বলছে সব লোককে আমি ফোন করে তাদেরকে ভক্ত বানাবো। চিন্তা করেন সুপার ব্যস্ত লোক তাও বলছেন, শেখাচ্ছেন, বলছে আমি চাই মায়াপুরে যত লোক আসবে সবার হাতে প্রভুপাদের বই থাকবে আর জপমালা নিয়ে যাবে, স্পিরিট দেখেছেন না? সুতরাং বাইরে থেকে মনে করি ভক্তরা এই হচ্ছে হসপিটালে আছে, এটা আছে না, বরং হসপিটালের লোক অবাক হয়ে যায়। বাড়ির কেউ অসুস্থ হলে বাড়ির লোক ঠিক মতো আসে না দেখা করতে, নার্সরাই সব করে। কিন্তু কোনো একজন ভক্ত বা যদি কোনো সিনিয়র ভক্ত বা সন্ন্যাসী বা গুরুদেব ঢুকে, সে হসপিটালটা মন্দির হয়ে যায়। হসপিটালের ম্যানেজমেন্ট বিরক্ত হয়ে যায় লোক ঠেকাতে, বাপরে এত ভালোবাসা এই লোকটার প্রতি, অনুভবের ব্যাপার আছে একটু ফোন। সেজন্য আপনি এই শ্লোকটা শুনে হয়তো মনে করবেন মহাপ্রভু বলছেন ভক্তদের আবার দুঃখ কিসের, তোমার নাহি তাপত্রা, কৃষ্ণ শক্তি ধর তুমি জানো তত্ত্বভাব,
জানি দাঢ় লাগি পুছে সাধুর স্বভাব। তুমি সব জানো, কৃষ্ণের কৃপা তোমার উপর সব রয়েছে, তুমি সব জানো, কৃষ্ণ তত্ত্ব ভাগবত তত্ত্ব সব জানো, কিন্তু তোমার তুমি যেভাবে প্রশ্ন করছো এটা দরকার আছে। সব কিছু জানলেও আমি একজন শুদ্ধ ভক্ত, আমি গুরুদেবের কাছে আমি কনফার্ম করে নেব যে আমি যেটা করছি গুরুদেব ঠিক আছে, তো আমি এইটার সময় মঙ্গল আরতি করি, এই সময় আমি ভোগ লাগাই, এভাবে ভোগ লাগাই, এভাবে পূজা করি, এভাবে জপ করি, আমার ইনকামের টাকা এইভাবে খরচা করি, গুরুদেব ঠিক আছে কিনা। গুরুদেবের সঙ্গে সাক্ষাতে কথা বলতে হবে। আপনি এখন বলবেন বাবা ইস্কনের গুরুদেব যা ব্যস্ত, না ব্যস্ত হলে হোক, সবার প্রশ্নের উত্তর দিচ্ছেন, সবার ইমেলের উত্তর দিচ্ছেন, সবার হোয়াটসঅ্যাপে উত্তর দিচ্ছেন, যে কিছু জিনিস আপনি জিজ্ঞাসা করতে পারেন, আমি তো আপনাকে গ্যারেন্টি দিচ্ছি, লিখুন না, সঙ্গে সঙ্গে উত্তর পাবেন। তা না হলে তিনি শিষ্য গ্রহণ করেছেন কেন? করছেন তো প্রতিদিন। আপনি আপনার যা জানার বিষয় আপনি ডাইরেক্ট লিখুন, গুরুদেব ডাইরেক্ট, গুরুদেবের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল নাম্বার ডাইরেক্ট লিখুন, গুরুদেব এইভাবে আমি চলছি, দয়া করে আমাকে দিক নির্দেশনা দিন, পাবেন। মহাপ্রভু গ্র্যান্ট করছেন কিন্তু যে এইভাবে জিজ্ঞাসা করা উচিত, তুমি যদিও সব জানো এইভাবে জিজ্ঞাসা করা উচিত, তাহলে তোমার ভক্তিপথটা সঠিকভাবে চলবে। তুমি শ্রীকৃষ্ণের শক্তি ধরো, তুমি সব তত্ত্ব জানো, কিন্তু এটাকে সাফল্যতার জন্য, কঠোরতার জন্য তুমি জানা সত্ত্বেও এইভাবে সাধুর গুরুদেবের কাছে প্রশ্ন করা উচিত। অচিরাদেব সর্বার্থ সিদ্ধতে সা অভীপ্সিত সদ্ধর্ম সাববোধায় যেসাং নির্বন্ধিনী মতি। সদ্ধর্মের উদয় করবার জন্য যাদের মতি অবিচলিত, তাদের শীঘ্রই অভিষিপ্ত সদ্ধর্ম সিদ্ধ হয়। নারদীয় পুরাণ থেকে একটা শ্লোক দিয়ে কবিরাজ গোস্বামী এটাকে সাপোর্ট করলেন। যোগ্য পাত্র হও তুমি ভক্তি প্রবর্তাইতে, ক্রমে সব তত্ত্ব শুনো কইয়ে তোমাতে। তুমি যোগ্য পাত্র, তুমি, তোমার কাছে আমি সব তত্ত্ব খুলে বলবো, যার ফলে তোমার মাধ্যমে লোকেরও ভক্তিতত্ত্ব জ্ঞান হয়ে যায় এবং ভক্তিতত্ত্ব প্রচার হয়। তবে মহাপ্রভু কি উত্তর দিলেন কালকের ক্লাসে, আজকে অলরেডি সময় অতিবাহিত হয়ে গেছে, অনেক অনেক সরল বিষয় মহাপ্রভু সনাতন গোস্বামীর যে আলোচনা খুব সরল, মনে করুন না একদম হাতে খড়ি থেকে শুরু করা হচ্ছে। রূপ গোস্বামীর শিক্ষাটা ছিল হাই তত্ত্ব, অনেক উচ্চাঙ্গ, কৃষ্ণতত্ত্ব, ভাবতত্ত্ব, রসতত্ত্ব প্রান্ত সব শিখাইলা প্রভু, ভাগবত সিদ্ধান্তটা আলাদা। আর এটা শুরু হচ্ছে একদম আমাদের একদম নিচু থেকে, সনাতন গোস্বামীকে দিয়ে, যে আমি কে, কিভাবে চলবো, কিভাবে ভক্তি করা উচিত, সেটাই আলোচনা হচ্ছে। খুব সুন্দর তত্ত্ব, যদিও ব্যাখ্যা করতে গিয়ে একটু দেরি হচ্ছে, আবার আলোচনা এইভাবে এগিয়ে নিয়ে যাব। তো সবাইকে ধন্যবাদ। একটা প্রশ্ন আছে এবং গীতার স্কোর। আমি কলকাতাতে আছি, আজকে তো 12 তারিখ না, পূর্ণিমা, মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমার আমি অনুষ্ঠানে ছিলাম দক্ষিণ বারাসাতে, ওটা সেরে কি বলে জয়নগরের মোয়া খেয়ে এলাম। মোয়া খাবেন কিন্তু, হ্যাঁ, জয়নগরের মোয়া খেয়ে আমরা কলকাতায় ফিরে, কলকাতায় আজকাল 2 দিন থাকবো, তবে মাঝখানে একদিন যাব ব্যাঙ্গালোর। তো কলকাতা থেকে দেখা হবে আপনাদের সঙ্গে। ক্লাস করছি আমাদের গীতা দান কার্যসূচি কুম্ভমেলার জন্য। ব্রজেশ দাস 2টি গীতা, অনিলপতি গোবিন্দ দাস 20টি গীতা, মন্ত্রেশ গৌরাঙ্গ দাস 15টি গীতা বরোদা থেকে, তুষার শর্মা প্রতি একাদশীতে 4টি গীতা ব্যাঙ্গালোর থেকে, BK জ্যোথি 4টি গীতা, VC হিরেমথ 4টি গীতা ম্যাঙ্গালোর থেকে, অন্বেষা ঘড়াই 2টি গীতা কলকাতা থেকে, মঞ্জরি রূপা দেবী দাসী 14টি গীতা ওমান থেকে, অর্ঘ্য গায়েন হলদিয়া থেকে 41টি গীতা।
সর্বপাবন গৌরনীতাই দাস, অন্ধ্রপ্রদেশ থেকে 4টি গীতা, উড়িষ্যা থেকে এক ভক্ত 1টি গীতা, বিশ্বজিৎ ঘোষ 11টি গীতা মেদিনীপুর থেকে, প্রেম প্রকাশ গৌর দাস 2টি গীতা 20টি স্মল বুক, শ্রীপতি দাস 4টি গীতা মায়াপুর থেকে, সুজা প্রকাশ কেরালা থেকে 1টি গীতা 2টো গীতা নাম নেই, অনুপ পাল আসাম থেকে 1টি গীতা, সর্বপাবন ওটা হয়ে গেছে এই পর্যন্ত। তো গীতাদান কার্যসূচি এই মাসটা পুরো আমরা নেব 26 তারিখ থেকে, যেহেতু রয়েছে প্রোগ্রাম 26 তারিখ পর্যন্ত কুম্ভমেলা চলছে। কুম্ভমেলা গীতাদান এখন চলছে, আমি চলে এসেছি, আমাদের গ্রুপ রয়েছে ওখানে গীতাদান আছে। তো যারা যারা গীতাদান করেছেন সবাইকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আপনাদের এবং আপনাদের পরিবারের মঙ্গল কামনায় গীতা বক্তা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা অন্যান্যদের কাছেও সেই সুযোগ পৌঁছে দিন, আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, এই মহা সুযোগ। যে যেখানে থাকুন সাধ্যমতো কুম্ভে কিছু দান পাঠিয়ে কুম্ভের সুফল লাভ করুন। একটা প্রশ্ন, সাগর তালুকদার বাংলাদেশ থেকে, মহারাজ আমার একটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে ভগবানের শরণাগত হতে হয় কিভাবে? সুন্দর প্রশ্ন, কিন্তু সনাতন গোস্বামীর মতোই। এবং কিভাবে আমি বুঝতে পারবো যে আমি ভগবানের শরণাগত আছি? প্রথম লক্ষণ হচ্ছে ভগবান যে পরিস্থিতিতে থাকেন বিচলিত হবেন না। সবই সুখে থাকলেও ভগবানের কৃপা, দুঃখে থাকলেও কৃপা। এর উত্তর গীতার প্রথমেই পাবেন। 2য় অধ্যায় 54 নম্বর শ্লোকে অর্জুন প্রশ্ন করেছেন ভক্তের লক্ষণ কি, তিনি কিভাবে কথা বলেন, তিনি কিভাবে অবস্থান করেন, তিনি কিভাবে বিচরণ করেন। ওখান থেকে আপনার উত্তর পাবেন 2য় অধ্যায় 54 থেকে 72 পর্যন্ত। ভক্তের জীবনে দুঃখ এলেও বিচলিত হয় না, সুখ এলেও বিচলিত, সব ভগবানের কৃপার উপর নির্ভরশীল। এটা হচ্ছে ফার্স্ট লক্ষণ। সুখে দুঃখে সমকৃতা লাভ লাভ জয় জয়। হ্যাঁ, তারপরে তো বাকি লক্ষণ আর আছে, এইটুকু উপলব্ধি করলে হবে। ভগবান যা করেন মঙ্গলের জন্য, এটা কিন্তু চূড়ান্ত কথা, এটাকে মেনে নেওয়া। ভগবান যা করেন মঙ্গলের জন্য, আমাকে সুস্থ রাখুক, অসুস্থ রাখুন, সুখে থাকি দুঃখে থাকি, সব পরিস্থিতিতে ভগবানের কৃপা বলে মেনে নেওয়া। ঠিক আছে, এইখানে আজকে আমরা রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। হরে কৃষ্ণ। আর 1 মাস পরে এই মাঘী পূর্ণিমা, এর পরের পূর্ণিমা হচ্ছে গৌর পূর্ণিমা। আমাদের মায়াপুরে উৎসব শুরু হয়ে গেছে, আজকে 12 হলো, তো 15 তারিখ থেকে শুরু হবে 1 মাসের উৎসব। 15 তারিখ থেকে শুরু হবে, 15 তারিখ শেষ হবে 1 মাসের। হরে কৃষ্ণ।